ব্যাপক গোষ্ঠী কন্দলের মধ্যেও ভোট প্রচারে নামল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নবীন চন্দ্র বাগ। দুই গোষ্ঠীর কোন্দল মেটাতে পথে নেমেছে তৃণমূলের ভোট কৌশলী সংস্থা আইপ্যাক, যদিও তাদের পক্ষে মেটানো সম্ভব হয়নি। এরই মধ্যে ভোট প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী নবীন চন্দ্র বাগ, যদিও তাদের দাবি যে এই বছর ভোটে তার 60,000-এর বেশি লিড দেবে। তবে দুই গোষ্ঠীর মধ্যে যে কোন্দল লেগে আছে তাতে কি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা তৃণমূলের হাতে যাবে না হাতছাড়া হবে, সেটাই এখন দেখার পালা। বর্ধমান থেকে সঞ্জিত কুইর রিপোর্ট। চরম গোষ্ঠী কোন্দলের মধ্যে ভোটে প্রচারে নবীন বাগ। নাম ঘোষণার পর থেকেই প্রার্থী বদলের দাবি। চরম গোষ্ঠী কোন্দলের মধ্যে প্রচার শুরু করলেন খণ্ডঘোষ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নবীন চন্দ্র বাগ। দলীয় প্রার্থী হিসেবে নবীন চন্দ্র বাগের নাম ঘোষণা হতেই বেঁকে বসেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের পরিবেশ এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় সহ একঝাঁক পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতিরা। এমনকি দল ছাড়ারও হুমকি দেয় তারা। কোন্দল মেটাতে আসরে নামতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা আইপ্যাককে। দুই পক্ষকে নিয়ে দলীয় কার্যালয়ে এক প্রস্তুত বৈঠকও হয়, কিন্তু তাতেও বরফ গলেনি। নিজের সিদ্ধান্তে অনড় ব্লক সভাপতি সহ অন্যান্য বিদ্রোহীরা। এরই মাঝে প্রচার শুরু করলেন নবীন চন্দ্র বাগ। আজ খণ্ডঘোষ বাদুরিয়া বাজার দলীয় কার্যালয় থেকে মিছিল সহকারে প্রচারে নামেন তিনি। উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম সহ ব্লকের একঝাঁক তৃণমূল নেতৃত্ব, যদিও এই নেতৃত্বরা বিধায়ক অনুগামী হিসেবেই পরিচিত। মিছিল শেষে খণ্ডঘোষ থানার সামনে একটি সভা করা হয়। নবীন চন্দ্র বাগ বলেন, আমার নাম ঘোষণা হওয়ার পর থেকেই দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। আমি 60,000 ভোটে জয়লাভ করব। যদিও গোষ্ঠী কোন্দল নিয়ে মুখ খোলেননি তিনি বলেন, বিষয়টি দল দেখছে, তবে আমি আশাবাদী ব্লক সভাপতি নিশ্চয়ই আসবেন এবং তার হয়ে প্রচারে নামবেন। সমস্যা খুব শীঘ্রই মিটে যাবে। বর্ধমান থেকে সঞ্জীব কুইর রিপোর্ট, বর্ধমান পত্রিকার ডিজিটাল। যে অপমান নবীন বাগ আমাদের তৃণমূল কংগ্রেসের খণ্ডঘোষের মানুষকে করে, আজকে যদি আমার প্রার্থী হন তৃণমূলের লোকেরা ঘরে ঘরে আজও কাঁদছে, তাদের কান্না থামবে না। আজকে তাদের কান্নায় তৃণমূল বাংলা থেকে শেষ হয়ে যাবে। আমরা এই প্রার্থী চাই না। আমি একজন শিক্ষক, একটা অনুষ্ঠানে তাকে বাড়িতে ডাকতে গেছি, যখন বেরিয়েছে আমার সামনে দরজাটা লাগিয়ে দিয়েছে। কাঁদতে কাঁদতে ফিরে এসছি। দল আমাদেরকে এই সম্মান দিচ্ছে নয়, একটা দল অন্য দল থেকে এসে লোক আমার চোখের সামনে। আমি একজন শিক্ষক, তাকে দলের কর্মসূচিতে ডাকতে গিয়েছিলাম, কোনো কথা না বলে দরজাটা লাগিয়ে দিয়ে এসেছিল। চোখের জল ফেলতে ফেলতে এই লোকটার কাছে এসেছিলাম। আমরা এই মানুষটা চাই না, দল ছেড়ে দেবো আমরা। মরা ছেলে কোলে করে কেঁদে তো লাভ নাই। সে চাকরি বিক্রি করে তার টাকা শোধ করছে। আমার একটি মাত্র সন্তান একটা বিএসকে পর্যন্ত পাই না। এভাবে আজকে মানুষের জনজোয়ার, এই জনজোয়ার থেকে আমরা বলতে পারি যে আমাদের নেত্রী যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব আমি পালন করতে পারবো এবং বিধানসভা রেজাল্ট বেরোনোর পর আমরা 60,000 ভোটে লিড করবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, আমাদের প্রার্থী বাঞ্ছনা মূলত আমি তো এটা বিষয় নিয়ে বেশি কিছু বলবো না, কারণ নেতা আমাদের নেত্রী আমাদেরকে প্রার্থী করেছেন, নিশ্চয়ই ভুল বুঝবে, আবার তিনি আমাদের সঙ্গে কাজ করবেন, অবশ্যই নামবেন। দল যখন নির্দেশ দেবে নিশ্চয়ই নামবেন, আমার দৃঢ় বিশ্বাস। ওটা বিরোধিতা ঠিক করেনি, উনি হয়তো তার অভিযোগটা বলেছে, সে অভিযোগটা তারা লিপিবদ্ধ করে নিয়ে গেছেন। উনি আসবেন, আমার দৃঢ় বিশ্বাস উনি আসবেন, কারণ দলকে ভালোবাসেন তো উনি আসবেন।